খারকোল বা ঘ্যাটকোল কার কার পছন্দ? খারকোল পাতা এক একজন এক এক নামে চেনেন। এটা আমার খুবই পছন্দের খাবার। আজ এটা পেয়েছি। সব সময় আমাদের ঢাকা শহরে এটা পাওয়াও যায় না। খারকোল পাতা অনেক দিন পর এটা আমি পেয়েছি। আমার খুবই ফেভারিট একটা খাবার। এই পাতার ভর্তাটা খেতে খুবই মজা লাগে। আজ পেয়েছি। ঢাকায় আসলে সবসময় এগুলো পাওয়াও যায় না। আমি প্রথমেই সুন্দর করে পাতাটা ধুয়ে নিচ্ছি, তারপর আবার কেটে ধুবো। এরপর আমি পাতাগুলো আলাদা করে নিয়েছি, ডাটা আলাদা করেছি, দেখতেই পাচ্ছেন পাতা আর ডাটা আলাদা করে নিয়েছি। আজ আমি শুধু পাতাগুলো ভর্তা খাবো, আর ডাটাগুলো রেখে দেবো, ওটা আর একটা প্রিপারেশন করব। এখন আমি সুন্দর মতো সিঙ্কের মধ্যে পুকুর বানিয়ে সুন্দর করে পাতাগুলো ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এভাবে বারবার পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিব। এরপর দেখতে পেয়েছেন আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি পানি দিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নেব। তাহলে হবে কি, গলা চুলকানোর কোনো ভয় থাকবে না। এরপর আমি পানিটা সুন্দর মতো, এরপর দেখতেই পাচ্ছেন আমি পানিটা ভালো করে ছেঁকে নিব। এই ছাঁকনিতেই আমি রেখে দেবো যাতে ভালো মতো পানিটা শুকিয়ে যায়। এরপর দেখতেই পাচ্ছেন আমার খারকোলের পাতাগুলো কেমন হয়েছে। আমি এটাকে শুকনো খোলায় একটু পানিটা শুকিয়ে নিচ্ছি এক চুলায়, আর এক চুলায় আমি দেখেন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু কালো জিরা দিতে পারেন, কিন্তু আমি যেহেতু অনেক দিন পর খাচ্ছি সেজন্য শুধু পাতার স্বাদটা নেব বলেই কালো জিরাটা দিইনি। এরপর আমি এটার পানি যখন একদম শুকিয়ে যাবে এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। এরপর আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি পাতাটাকে সুন্দর মতো সরিষার তেলের উপরে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এবার ঢাকনাটা খুলে দেখি, ভালো করে নেড়ে চেড়ে নিই। এরপর দেখতেই পাচ্ছেন আমার এই পেঁয়াজ রসুনটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এখানেও একটু সরিষার তেল দিয়ে দেব। এরপর আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমার খারকোল পাতাটা বেটে নেওয়ার মতো হয়ে গিয়েছে। এপাশে এটাও হয়েছে, এপাশে আমার পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আসলে পাটায় বেটে খেলেই বেশি মজা লাগে, কিন্তু আমার এখন পাটায় বাটা সম্ভব না, সেজন্য আমি ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আমি পাতাটা ভালো করে ব্লেন্ড করব লবণ সহ, তারপর আমি এটা অ্যাড করে আবার ব্লেন্ড করে নিব। আসছি ব্লেন্ড করার পর। খারকোল পাতা বাটা হয়ে গেল, আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।